বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। ছাত্রলীগ গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হবেন না। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো সেদিন গত 16টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। এই 16 বছরের দিকে তাকান। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। প্রিয় সহযোদ্ধা, এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে, তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিস্টোর করতে পারি না। আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, শেষ বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো। গত 16 বছর আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফেসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। আপনারা মজলুম ছিলেন। মুসলিম যখন জালিম হয়ে ওঠে, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে, আমরা গত 16 বছর ধরে যেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন, আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ুক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক।